নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আপনি কি জানেন মার্চ 11 থেকে 20 তারিখের মধ্যে গ্রহগত পরিবর্তন আপনার একাডেমিক সাফল্য, মনোযোগ এবং পরীক্ষার ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলবে? এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে বুধ, বৃহস্পতি ও চন্দ্রের প্রভাব আপনার পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে এবং কিভাবে আপনি এই সময়কে সফলতার পথে কাজে লাগাতে পারেন। তাহলে আর দেরি না করে আসুন জেনে নিই মীন রাশির শিক্ষা জীবনের বিস্তারিত বিশ্লেষণ। তো সামগ্রিক চিত্র থেকে আমরা দেখে নিব মীন রাশির জাতকদের জন্য মার্চ 11 থেকে 20 এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কি না। তো যারা ছাত্রছাত্রী, বিশেষ করে যাদের সামনে পরীক্ষা রয়েছে, তাদের জন্য এটি একটি নতুন সুযোগ এবং একই সাথে কিছু চ্যালেঞ্জের সময়। এই সময় বুধ, বৃহস্পতি এবং চন্দ্রের প্রভাব শিক্ষা জীবনের বিভিন্ন দিককে নিয়ন্ত্রণ করবে। বুধ যেখানে বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করবে, সেখানে বৃহস্পতি নতুন শেখার প্রবণতা বাড়াবে। তবে চন্দ্রের কারণে আবেগ প্রবণতা দেখা দিতে পারে, যা মনোযোগ নষ্ট করতে পারে। তাই কিভাবে এই সময়কে কাজে লাগানো এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটি আমাদের আলোচনা করব। তো চলুন প্রথমত আমরা গ্রহের প্রভাব সম্পর্কে কথা বলবো। তো মার্চ 11 থেকে 20 সময়ে তিনটি প্রধান গ্রহ শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একটি হচ্ছে বুধ। এটি যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে। নতুন কিছু শেখার প্রবণতা থাকবে, তবে বিভ্রান্তিও দেখা দিতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবুন। বৃহস্পতি এটি শিক্ষার গ্রহ, যা নতুন কিছু জানার আগ্রহ বাড়াবে, তবে অলসতা এড়াতে হবে আপনাকে। চন্দ্র আবেগ প্রবণতা ও মনোযোগের ওঠানামা হতে পারে, যা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। তাই একাগ্রতা বাড়ানোর জন্য মেডিটেশন করুন। চলুন দেখে নিব পরীক্ষার ফলাফল এবং প্রস্তুতি সম্পর্কে। কঠিন বিষয়গুলোর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ করুন। দীর্ঘ সময় পড়ার চেয়ে ছোট ছোট ব্রেক নিয়ে পড়লে মনোযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ বিষয়ে রিভিশন দিন এবং অনুশীলন করুন। লেখার গতি বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন করুন এবং পরীক্ষার আগে ধ্যান ও মেডিটেশন করুন, যেটা কিনা আপনার মনোযোগ বাড়াতে সাহায্য করবে। শিক্ষার জন্য শুভ এবং অশুভ দিন কি রয়েছে 11 থেকে আপনার 20 মার্চের মধ্যে? তো 12, 16 এবং 19 মার্চ এই দিনগুলো গুরুত্বপূর্ণ। কাজ শুরু করুন। এই দিনগুলো আপনার এই পিরিয়ডে একটু শুভ সময় পরিলক্ষিত হচ্ছে। আর অশুভ সময়ের ভিতরে 13 এবং 17 মার্চ দিনগুলো একটু অশুভ মনে হচ্ছে। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো। এখন কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা তো এড়িয়ে চলা সম্ভব নয়। পরীক্ষা তো সবার জন্য ওই দিনেই দিতে হবে। তো বিশেষভাবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, যদি 13 এবং 17 তারিখে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে থাকে, চাকরি অথবা না, অবশ্যই চাকরি নয়, এখানে যদি আপনার একাডেমিক কোনো পরীক্ষা থেকে থাকে, যদি চাকরির পরীক্ষাও থেকে থাকে, অবশ্যই তাদেরকেও আমি বলতে চাই, মীন রাশির জাতক জাতিকা যারা আছেন গুরুত্বপূর্ণ চাকরি অথবা একাডেমিক, তারা অবশ্যই তাদের গুরুজন, মা বাবা, দাদু ঠাকুমা যারা আছেন তাদেরকে আশীর্বাদ নিয়ে যাবেন। এবং আপনি আপনার ইষ্ট দেবতার পূজা করে যেতে পারেন, ডেইলি পূজা যেটা ঠাকুর ঘরে। তাহলে এটা আপনার একটা ইতিবাচক ভাইব তৈরি করবে। আর শুভ সময় সকাল 8টা থেকে 10টা এবং রাত 9টা থেকে 11টা, এই সময় আপনি পড়াশোনা করলে বেশি সুফল পাবেন। চলুন পড়াশোনার মনোযোগ বাড়ানোর কিছু কৌশল আমরা দেখে নিই। নির্দিষ্ট লক্ষ্য স্থির করে পড়াশোনা করুন। অল্প সময় ধরে ব্রেক নিয়ে পড়লে বেশি বেশি মনে থাকবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন। ধ্যান বা মেডিটেশন করলে মনোযোগ অনেক বৃদ্ধি পাবে। আরো কথা বলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু দিক নির্দেশনা। তো সময় ব্যবস্থাপনা করুন এবং পড়ার রুটিন তৈরি করুন। পূর্বের প্রশ্নপত্র সমাধান করুন। স্ট্রেস কমাতে হালকা ব্যায়াম ও মেডিটেশন করুন। পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। শুভ দিক নির্দেশনা এবং উপায়। পড়াশোনার সময় নীল ও হলুদ রং ব্যবহার করুন। নিয়মিত গণেশ মন্ত্র জপ করুন যদি আপনার বিশ্বাস থাকে, অথবা গণেশ মন্ত্র সবাইকে জপ করতে হবে তা না, যে যার ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারেন। পরিকল্পনা মাফিক অধ্যয়ন করুন এবং নিজেকে শান্ত রাখুন। তো সামগ্রিকভাবে যদি কথা বলি, মার্চ 11 থেকে 20 শিক্ষা জীবনে নতুন সুযোগ ও কিছু চ্যালেঞ্জ বয়ে আনবে। যারা এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন, তারা ভালো ফলাফল অর্জন করবেন। ধৈর্য, পরিশ্রম এবং পরিকল্পিত অধ্যয়নই হবে সফলতার চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।